আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বোর্ড 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে করা রয়েছে। তো আমরা চলো ওয়ান বাই ওয়ান সলভ করে ফেলি। তো এখানে নাম্বার এতে লেখা রয়েছে দ্য মার্টার্স লেড ডাউন দেয়ার লাইফস ইন 1971। 1971 সালে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, বিসর্জন দিয়েছিলেন। দে ডিড ইট সো দ্যাট, তারা এমনটি করেছিলেন যাতে। তো আমরা জানি যাতে কথার পূর্বে যদি অর্থাৎ সো দ্যাট কথার পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট টেন্স করতে হয়। অর্থাৎ আমরা এখানে পাস্ট কন্ডিশনাল বসাতে পারি অথবা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারি। তো কন্ডিশনালটাই হচ্ছে এখানকার বেস্ট অপশন। তাহলে আমরা এখানে বলতে পারি সো দ্যাট they could free the country, রাইট। তাহলে এটা একটা মিনিংফুল বাক্য হয়ে গেল যে তারা এমনটি করেছিল যাতে তারা দেশকে মুক্ত করতে পারত। সুতরাং এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, চলো তারপরটা দেখি আমরা। নাম্বার বি, ইটস টু লেট ড্যাশ উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। তো এখানে একটু খেয়াল করো, প্রথম সেন্টেন্সটা ফুল স্টপ দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে, তারপরের সেন্টেন্সটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো এখানে পরের অপশনে রয়েছে উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। দ্যাট মিন্স আমরা ইফ ক্লোজ যদি ব্যবহার করি তাহলে ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তো সেই ক্ষেত্রে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই জাতীয় স্ট্রাকচার ব্যবহার করে থাকি। সুতরাং আমরা ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। আর এখানে বলা হয়েছে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, তাহলে যে আমরা ট্রেনটি মিস করে থাকতাম না। তাহলে আমরা যদি এমনটি বসাই যে ইফ we had reached ফাইন, তাহলে আমরা যদি বলি যে if we had reached the station earlier, যদি আমরা স্টেশনে earlier, দ্যাট মিন্স একটু তাড়াতাড়ি পৌঁছাতাম, তাহলে আমরা ট্রেনটি মিস করতাম না, রাইট। তাহলে এটা দিলে হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করি যে যখন ইফের পর পাস্ট পারফেক্ট আসবে ঠিক সেই সময়তে আমরা পরবর্তী ক্লোজের মধ্যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ পাই। তো এখন যেহেতু ইফ ক্লোজটি ছিল না কিন্তু ছিল সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই জাতীয় একটি কথা এখানে ছিল। সুতরাং আমরা এখান থেকে গেস করলাম যেহেতু এখানে উড হ্যাভ রয়েছে আমাকে এখানে ইফ প্লাস সাবজেক্ট হ্যাড ইউজ করতে হবে, অথবা আমি এই স্ট্রাকচার ইউজ করতে পারতাম ইফ উই না লিখে হ্যাড উই দিয়েও কথাটা করতে পারতাম, রাইট। আচ্ছা, এরপর আসি নাম্বার সিতে, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর ড্যাশ। আচ্ছা, তো এখানে কবিতাটি আমাদের জন্য এত কঠিন যে আমরা জানি যে ইফের পর টুর পর যদি টু ডিফিকাল্ট তারপর যদি ফর থাকে তাহলে যার জন্য কঠিন তাকে বসাতে হবে। তাহলে আমি এখানে যদি বসাই ফর মি তারপর টু মেমোরাইজ, রাইট, তাহলে এটা হয়ে গেল। দ্যাট মিন্স কবিতাটি এত কঠিন যে আমার জন্য আমি মুখস্থ করতে পারি না। তাহলে আমরা এখানে এই কথাটুকু দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে এটা সম্পূর্ণ একটি সেন্টেন্স হয়ে গেল। এরপর আসলো যে ডেঞ্জার কামস ওয়ার ডেঞ্জার ড্যাশ। আচ্ছা, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। তো এখানে বিষয় হচ্ছে যে যেখানে আমরা ভয় করি, যেখানেই বাঘের ভয় সেখানে রাত হয়, বিষয়টা হচ্ছে এমন। তো এটা একটি প্রবাদ বাক্য। তো আমরা এখান থেকে লিখতে পারি প্রবাদ বাক্যের বাক্য অংশটি হচ্ছে হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, রাইট। তো হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, যেখানে ভয় করা হয় সেখানে ঠিক বিপদ এসে আমাদেরকে আঁকড়ে ধরে, এই হচ্ছে কথাটি এখানে। আচ্ছা, এরপর আমরা যদি খেয়াল করি যে শি স্পোক অ্যাজ ইফ ড্যাশ, শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক। তো অ্যাজ ইফ কথার মানে হচ্ছে যেন। তো আমরা জানি অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পরেরটাকে পাস্ট পারফেক্ট করব, রাইট। তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে এখানে অ্যাজ ইফের পূর্বে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, আই মিন পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অথবা আমি যদি বি ভার্ব ইউজ করতে চাই তাহলে এখানে বসাতে হবে হ্যাড বিন। তাহলে আমরা লিখতে পারি শি স্পোক অ্যাজ ইফ শি ওয়্যার, রাইট। আমরা শি ওয়্যার অথবা শি হ্যাড বিন কথাটা ইউজ করি, এখানে ওয়্যার হবে না। শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর,
রাইট? তাহলে এখানে অ্যাজ ইফের পর শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর, যে সে একজন এক্সপার্ট ডক্টর এমন একটা ভাব নিত সে, অথবা ভান করতো এমন এক্সপার্ট ডক্টর হওয়ার। শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, অর্থাৎ সে ছিল একজন হাতুড়ে ডাক্তার। আচ্ছা, তারপরের অপশনটা আসলো হচ্ছে দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ। থিফ পুলিশকে ভয় পেত। হি র্যান অ্যাওয়ে লিস্ট। তো এখানে আমরা জানি লিস্ট কথা থাকলে যে হি র্যান অ্যাওয়ে লিস্ট, লিস্টের পর সাধারণত সাবজেক্ট প্লাস শুড বসে, তাহলে আমরা এখানে সাবজেক্ট প্লাস শুড বসাবো। তাহলে হি শুড বি অ্যারেস্টেড হবে, কারণ এটি প্যাসিভ সেন্টেন্স রয়েছে। ফর দ্যাট রিজন আমাদেরকে এখানে শুড বি কথাটা বসাতে হবে, রাইট? না হলে শুধু শুড দিয়ে প্লাস মেইন ভার্বটা বসিয়ে দিতাম। ওকে স্টুডেন্টস, এই হচ্ছে এখানকার বিষয়টুকু। তারপর দেখো ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস। আচ্ছা, তো এখানে ডেসপাইট হচ্ছে বিরোধপূর্ণ, অর্থাৎ একটি অপোজিট মিনিংয়ের একটি একটা পার্ট বসাতে হবে সেন্টেন্সের। তাহলে হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয় স্বজনকে হেল্প করে। তো এখানে লক্ষ্য করো ডেসপাইট, তাহলে ডেসপাইট হচ্ছে সত্ত্বেও বোঝাচ্ছে। তাহলে কি সত্ত্বেও কথাটা আমরা সেটার যদি একটু খেয়াল করি, তাহলে আমরা যদি এখানে লিখি যে ডেসপাইট হিজ being poor, right? Despite his being poor, তার গরিব হওয়া সত্ত্বেও he helps his relatives। তাহলে এখানে আমরা his being poor, তার গরিব হওয়া সত্ত্বেও এই কথাটা বসালাম, রাইট? কারণ তার গরিব হওয়া সত্ত্বেও he helps his relatives কথাটি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। he took logic dash history seems to be difficult to him। তাহলে এখানে হচ্ছে কথাটি সে গ্রহণ করেছিল লজিক, আমরা ইনস্টিড অফ কথাটা বসাতে পারি, ইনস্টিড অফ, অর্থাৎ ইনস্টিড অফ হিস্ট্রির পরিবর্তে। তো একটা ব্যাপার এখানে বলে নেওয়া ভালো, যে তোমরা জানো এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে একটি ওয়ার্ড দিয়ে কিন্তু করা যাবে না। এই জন্য কোনো অবস্থাতেই একটি ওয়ার্ড দিয়ে এই কমপ্লিটিং সেন্টেন্স সলভ করা যাবে না, অবশ্যই তোমাকে একাধিক ওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আই নাম্বার হচ্ছে ইফ আই হ্যাড বিন হাংরি বাট আই এম নট হাংরি অ্যাট অল। তাহলে একটু খেয়াল করো, ইফের পরে যদি সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে, হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে আমরা অবশ্যই সাবজেক্টের পরের ক্লোজটাতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কথা বসাবো। তাহলে তুমি এখানে বলতে পারো ইফ আই হ্যাড বিন হাংরি আই কুড হ্যাভ ওয়ান্টেড ফুডস, রাইট? যে আমি খাবার চাইতে পারতাম, এখানে উড দিলেও পারো, মাইট দিলেও পারো, রাইট? যে কোনো একটি ফর্ম এখানে ব্যবহার করতে পারো। সুতরাং এখানে এই কথাটি দিলেই হয়ে যাচ্ছে, রাইট? তাহলে মিনিং অনুসারেও মিলে যাচ্ছে এবং এটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারও আসে, কারণ আমরা যদি ইফের পর যদি আমরা পাস্ট পারফেক্ট পাই, তাহলে পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম বসাই। আচ্ছা, এরপর হচ্ছে করাপশন ইজ এ কার্স। করাপশন অর্থাৎ দুর্নীতি হচ্ছে একটি অভিশাপ। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট। তো আমরা জানি যদি ইট ইজ হাই টাইমের পরে কখনো সাবজেক্ট থাকে, সো তারপরে আমরা যে কাজটা করব এখানে সেটি হচ্ছে এই, আমরা ভার্বের ভি2 বসাবো। তাহলে রিমুভড করাপশন। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এই হচ্ছে টোটাল কথাটুকু পেয়ে গেলাম। তো এখানকার স্ট্রাকচার হচ্ছে যে যদি কখনো আমরা দেখি যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, তাহলে পরের অংশটুকুতে ভার্বের ভি2 করতে হবে এবং এটার সাথে মিল রেখে যে কোনো একটা নাউন বসাতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল ফর্মটুকু দেখলাম। এখন পরীক্ষার হলে তোমাদের লেখার সিস্টেম হচ্ছে এই, যে তোমরা কিন্তু যেই সেন্টেন্সটি পূর্ণাঙ্গ রয়েছে সেই সেন্টেন্সটিকে লিখবে না পরীক্ষার হলে, অর্থাৎ তোমরা এতটুকু কেটে দেবে, রাইট? আমি দেখিয়ে দিচ্ছি, এতটুকু কেটে দেবে তোমরা, রাইট? এখানে যেমন এই সেন্টেন্সটা অতিরিক্ত লেখা রয়েছে, আমরা এটা কেটে দেব। তারপর এখানে তো কিছু কাটার নেই, কারণ একটি সেন্টেন্স রয়েছে এখানে, আর এখানে এই সেন্টেন্সটা অতিরিক্ত রয়েছে, পূর্ণাঙ্গ সেন্টেন্স, আমরা এটাকে কেটে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো তোমরা, যেমন এখানে এই সেন্টেন্সটা অতিরিক্ত রয়েছে, সুতরাং আমরা এটা কেটে দেবো এখান থেকে। তারপর এখানে হচ্ছে এইটা পূর্ণাঙ্গ রয়েছে, আমরা এটাকে কেটে দেব, রাইট? ঠিক একইভাবে আমরা এই যে এটার মধ্যে এটা অতিরিক্ত রয়েছে, এটাকে কেটে দিচ্ছি। ওকে, এটা অতিরিক্ত কেটে দিচ্ছি, রাইট? ঠিক একইভাবে তোমরা দেখো এটার মধ্যে এই পার্টটুকু অতিরিক্ত, সুতরাং এটা কেটে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে স্টুডেন্ট আমাদের টোটাল রাজশাহী বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।